হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি একটা দারুণ স্পাইসি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে বিয়েবাড়ির স্টাইলের দই কাতলা। আমি ঠিক বিয়েবাড়ির স্টাইলেরই দই কাতলাটা তৈরি করব। তাহলে এই দই কাতলাটা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগবে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। এসো তাহলে। এই দেখো বন্ধুরা, এখানে আমি 1 কিলোর মতো কাতলা মাছ কাটিয়ে নিয়ে এসেছি। এই দেখো, দই কাতলা করার জন্য ফোড়নে নিয়েছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, গোটা জিরে। এখানে নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, 1 মুঠো মটরশুঁটি নিয়েছি। এখানে নিয়েছি 4-5টা কাজু বাদাম, 1/2 টিস্পুন পোস্ত, 1/2 টিস্পুন চারমগজ, 1/2 টিস্পুন সাদা তিলকে বেটে নিয়েছি। এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ, 1 কড়ের মতন আদা, 4-5 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছি। ঝালটা তোমাদের পছন্দ মতো নেবে। এখানে এক বাটি টক দইকে ফেটিয়ে নিয়েছি। শাহি গরম মশলা, গোলমরিচ, সাদা তিল, চিনি, 1 মুঠো ধনে পাতা, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। বন্ধুরা, মাছগুলোকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এইবার মাছগুলোর মধ্যে নুন, হলুদ আর গোলমরিচ দিয়ে মাখিয়ে নেব। প্রথমে অল্প একটু নুন দিলাম, তারপরে 2 চামচের মতন গোলমরিচ দিয়ে দিলাম। এবারে হলুদটা কিন্তু একদম সামান্য দেব, যেহেতু দই কাতলা করব সেই জন্য একটু সাদা সাদা হবে, তাই সামান্য একটু হলুদ দিলাম। এবারে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে আমি রান্নাটা করছি। তোমরা চেষ্টা করবে সাদা তেল দিয়ে করতে, তাহলে কালারটা ভালো আসবে। এবারে মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। এই দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু মাছগুলোকে হালকা করেই ভেজেছি। এই দেখো বন্ধুরা, মাছগুলো সব আমি ভেজে নিয়েছি। এবারে প্রথমে আমি ফোড়নটা দিয়ে দেবো। প্রথমে শুকনো লঙ্কা দিলাম, তারপরে তেজপাতা দিয়ে দিলাম, তারপরে এলাচটা দিয়ে দিলাম, এবারে দারচিনি দিয়ে দিলাম, এবারে জিরেটা দিয়ে দেব, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা সামান্য গোল্ডেন ভাব এসে গেছে। এবারে আমি রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। এবারে এই পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব। প্রথমে আমি এখানে কিন্তু হলুদটা একেবারেই ব্যবহার করব না, যেহেতু দই কাতলা সেই জন্য গ্রেভিটা একটু সাদা সাদাই হবে। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এই পর্যায়ে এসে আমি নুনটা দিয়ে দেব।
নুনটা স্বাদ মতো দিতে হবে। 1 চামচে জিরের গুঁড়ো দিয়ে দেব, 1/2 চামচে ধনের গুঁড়ো দিয়ে দেব। এবার আবারও সামান্য একটু কষিয়ে নেব। এবারে আমি সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাটা লেগে না যায়। এবারে আমি কাজু পোস্তর পেস্টটা দিয়ে দেব। এবারে সামান্য একটু চিনি দিয়ে দেব। এই পর্যায়ে এসে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এবারে আমি টক দইয়ের পেস্টটা দিয়ে দেব। টক দইটা অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো দানা না থাকে। এবার আরেকটু কষিয়ে দেবো ভালো করে, যতক্ষণ তেলটা না ছাড়ছে ততক্ষণ কষতে হবে। বন্ধুরা, এই বিয়েবাড়ির সিক্রেটটা কিন্তু আমি বিয়েবাড়ি থেকেই জেনে এসেছি। সাধারণত সবাই এই দই কাতলাতে কাজু বাদাম আর পোস্ত বাটাটাই দেয়, কিন্তু ওরা কিন্তু সাদা তিল আর চারমগজটাও দেয়। এটা আমি বিয়েবাড়ি থেকে জেনে এসেছি। তো তোমরা কিন্তু এইভাবে স্টেপগুলো ফলো করে একবার রান্না করে অবশ্যই খেও। আর এই রেসিপিটা তৈরি করে খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও প্লিজ। এই দেখো বন্ধুরা, মশলাটা একদম কষা হয়ে গেছে আর এই দেখো তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এসে আমি জলটা দিয়ে দেব। আমি 1/2 কাপের মতো জল দিয়ে দিলাম। তোমরা যেরকম গ্রেভিটা রাখবে সেই রকম দিও। এইবারে আমি খানিকটা মটরশুঁটি দিয়ে দিলাম। দই কাতলায় অনেকে মটরশুঁটি খায় না, কিন্তু মটরশুঁটিটা যেহেতু পছন্দ করি, ভালো লাগে, সেই জন্য আমি মটরশুঁটিটা দিলাম। তোমাদের ভালো লাগলে তোমরা দিও, নইলে বাদ দিলেও কোনো অসুবিধে নেই। এবারে জলটা গ্রেভিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এই দেখো বন্ধুরা, জলটা ফুটে উঠেছে আর গ্রেভিটা খানিকটা কমেও গেছে। এই পর্যায়ে এসে আমি মাছগুলো দিয়ে দেব। এইভাবে উল্টে উল্টে দিতে হবে। সবগুলো উল্টে দিলাম। এবারে আমি আঁচটা একটু কমিয়ে দেব। দশ মিনিটের মতন এটা ফুটতে দেব। এই দেখো বন্ধুরা, গ্রেভিটা একদম পারফেক্ট হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি গ্যাসটা অফ করে দেব। এবারে উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেব। এবারে ধনেপাতা কুচিটা দিয়ে দেব। এবারে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তারপরে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, দই কাতলাটা ফাইনালি রেডি। তোমাদের কিন্তু এইভাবে তৈরি করে একদিন খেতেই হবে। আর রেসিপিটা খেয়ে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। টাটা।